নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের 3.1 এই অধ্যায়ের পার্ট 10 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব এই অধ্যায়ের 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বর অঙ্কতে বলছে a প্লাস 1 বাই a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। দেখো আমরা আহ এই যে 5 নাম্বার আর 6 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার আর 6 নাম্বার এই দুইটা অঙ্ক যারা করছি তারা এই পার্টের অঙ্কটাও করছি। এই যে এরকম মান দেওয়া থাকলে a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান কিভাবে বাই করা লাগে, আবার এরকম মান দেওয়া থাকলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান কিভাবে বাই করা লাগে সেটা আমরা জানি। এবং a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এই মানটা বাই করার দুইটা পদ্ধতি আমরা 5 নাম্বার অঙ্কতে দেখছি। সো আমরা জানি এটার মান কিভাবে বাইর করা লাগে। তো তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি 5 নাম্বার 6 নাম্বার অঙ্কটা না দেখা থাকে একটু কষ্ট করে দেখতে পারো, ঠিক আছে? আর যদি না দেখো তেমন কোনো সমস্যা নাই, দেখলে ভালো আর কি, তোমার জন্য একটু হেল্পফুল হবে। চলো আমরা এখানে শুরু করি। এই কাজটা করার জন্য আমরা আগেও বলছিলাম যে তোমার কাছে যেই মানই দেওয়া থাকুক না কেন, প্লাসের মান দেওয়া থাকুক অথবা মাইনাসের মান দেওয়া থাকুক, তুমি যদি একবার বর্গ করো, তোমার কাছে যেই মানটা দেওয়া আছে এই মানটারে তুমি যদি একবার বর্গ করো তাহলে তুমি এইটা পাবা, আর যদি দুইবার বর্গ করো তাহলে তুমি এইটা পাবা, ঠিক আছে? আচ্ছা, তো ওই পদ্ধতিটা আশা করি তোমরা সবাই পারো। এখন আমরা দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখেছিলাম, সেটার মাধ্যমে আমরা আজকে এই অঙ্কটা সলভ করব। চলো, দেওয়া আছে দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল 2। আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতিতেই আমরা এই অঙ্কটা সমাধান করে পিডিএফ আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? কমেন্ট বক্স আর ডেসক্রিপশন বক্স একটু চেক করো, দুই জায়গাতেই দেওয়া আছে, হ্যাঁ? আর এখন আমি একটা পদ্ধতিতে করাইতেছি, দুইটা পদ্ধতি করাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে একটা পদ্ধতিতে করাইতেছি। বাট দুইটা পদ্ধতি কিন্তু আমি বুঝাইছি, ঠিক আছে? 5 নাম্বার অঙ্কটা করানো হয়েছে যেই ভিডিওতে, ওইটাতে কিন্তু করানো হয়েছে, দুইটা পদ্ধতিতে করানো হয়েছে। সো এখন আর দুই পদ্ধতিতে করব না, বাট সমাধান কিন্তু কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকবে। জাস্ট এখন আমরা যে পদ্ধতিটা করি সেটা দেখো। a প্লাস 1 বাই a ইকুয়াল 2। তো এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। চলো বাম পক্ষ থেকে শুরু করি। এই যে বাম পক্ষ, বাম পক্ষে কি চাইছে? a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কিন্তু এরকম সূত্র জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কিন্তু আমরা জানি। মনে আছে? আমরা একদম শুরুতে দেখছিলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার। আলাদা আলাদা স্কোয়ার থেকে হোল স্কোয়ার দিলে আমরা বলছিলাম জরিমানা হিসাবে দিব হচ্ছে 2ab, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। ঠিক এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে এই যে দেখো, এটা হচ্ছে তোমার a আর হচ্ছে স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 বাই a হচ্ছে তোমার b, আর আছে কি স্কোয়ার। তাহলে তুমি এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা ফালাইতে পারতেছো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র যদি আমরা এখানে লিখি তাহলে কি হইতেছে দেখো, a প্লাস b, দেখছো? আমরা কিন্তু b হিসাবে ধরছি কাকে? 1 বাই a হচ্ছে আমার b। এই যে a প্লাস b, তারপরে দিলাম কি হোল স্কোয়ার। দেখো আলাদা আলাদা স্কোয়ার থেকে হোল স্কোয়ার দিছি, জরিমানা কত দিব? 2ab। যারা এইসব জরিমানার কথা শুনে অবাক হইতেছো তারা আগের ভিডিওটা একটু দেখে আসো, হ্যাঁ? তাইলে বুঝতে পারবা, মানে আমরা যেখানে সূত্রগুলা বুঝাইছি সেই ভিডিওটা একটু দেখে আসলে দেখবা যে তোমার কাছে জিনিসটা ইজি লাগবে 1 নাম্বার পার্টে, হ্যাঁ? আচ্ছা, দেখবা তখন তোমার কাছে এই জরিমানা কথাটা অসহায়ক লাগবে না। আরেকটা কি জানো? ভেতরে প্লাস থাকলে বাইরে কি হয়? ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। এই যে আমরা সূত্রটা ভাঙায় দিলাম।
আমরা সূত্র ভাঙায় ফেলছি। এখন কি করব? জাস্ট মান বসাবো। এই যে মান বসাও, কত আছে এখানে 2, এই যে 2 বসাই দিই। 2 আর হচ্ছে এই যে স্কয়ার মাইনাস এই যে এখানে এই এ আর এই এ কিন্তু কাটা যাবে, থাকতেছে কত 2। আচ্ছা, 2 কে স্কয়ার করলে কত হয় 4 মাইনাস এই যে 2, তাহলে 4 থেকে 2 চলে গেলে থাকে কত 2। এই যে হচ্ছে আমার বাম পক্ষ, বাম পক্ষের মান কত পেলাম 2। আচ্ছা, এবার আসি ডান পক্ষে। ডান পক্ষ, ডান পক্ষে খেয়াল করো, a to the power 4 plus 1 by a to the power 4 চাইছে। a to the power 4 plus 1 by a to the power 4। এখন এই a to the power 4 দিয়ে তো আমরা কোনো সূত্র জানি না। এই কারণে আমরা কি করব? a to the power 4 কে ভাঙায়া a স্কয়ার হোল স্কয়ার লিখব। প্লাস 1 by a স্কয়ার, তারপরে আবার স্কয়ার দিব। দেখো তো জিনিসটা বুঝছো কিনা? কিছু না, 2 দুগুণে 4, এই যে 2 আর হচ্ছে স্কয়ার, তার মানে 2 দুগুণে এখানে কত হইতেছে 4 হইতেছে। 1 কে স্কয়ার করলে তো 1 ই থাকতেছে, মানের কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে আ 4 কে ভাঙায় 2 দিলাম। এখন আমরা চাইলে আবার আগের সূত্রটা ব্যবহার করতে পারি। এখন দেখো, আমরা যদি এই সবটাকে চিন্তা করি, মানে ব্র্যাকেটের সবটাকে যদি চিন্তা করি, তাহলে উপরে গেছে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস এই যে এই সবটাকে যদি আমি b চিন্তা করি, আর একটা স্কয়ার আছে, তাহলে কি b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে দেখো এই সূত্রটাতে ফালানো যাইতেছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমি যদি লিখি, তাহলে কি লেখা যায়? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার, তাই না? এই যে a প্লাস b হোল স্কয়ার, এখানে এই কত, a হচ্ছে আমার a স্কয়ার প্লাস বি কত, বি হচ্ছে 1 বাই এ স্কোয়ার। এই যে এ প্লাস বি, এ এই যে সবটা হচ্ছে এ প্লাস এই সবটা হচ্ছে বি, এ প্লাস বি, তারপর আছে কি হোল স্কোয়ার, এই যে দিলাম হোল স্কোয়ার। তারপরে জরিমানা হিসেবে কত দিব 2ab, এই যে 2 এ কত, এ হচ্ছে এ স্কোয়ার, বি কত, বি হচ্ছে 1 বাই স্কোয়ার, ঠিক না? আচ্ছা, তারপরে ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস। এখন এই যে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার কে কাটা, নিচেরটা আর হচ্ছে পাশেরটা যদি গুণ আকারে থাকে তাহলে সেম দুইটা জিনিস কাটা যায়। এইটা কিন্তু আমরা আগে থেকে জানি আশা করি। আচ্ছা, এখন দেখো এই এতটুকুর মান এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, এই মানটা কিন্তু আমরা আগেই বাই করছি। এই যে দেখো এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, এই এতটুকু মান আমরা আগেই বের করছি। কত বের করছি? 2 বের করছি। তো এখন আর নতুন করে বাইর করা লাগবে না, তুমি জাস্ট এই মানটা এখানে বসায় দাও। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ারের মান আমরা পাইছি কত 2, আর এই যে স্কোয়ারটা তুমি দিয়ে দাও মাইনাস 2, আর এখানে আছে কত 1, তো 2 একে কত হয় 2 একে 2। এবার দেখো 2 কে স্কোয়ার করলে আসে 4 মাইনাস 2, তো 4 থেকে 2 চলে গেলে থাকে কত, আরো থাকে 2। এবার তুমি ভালো মতো তাকায় দেখো, তোমার বাম পক্ষের মানও কত, বাম পক্ষের মানও 2, ডান পক্ষের মানও 2। এখন তুমি সুন্দর করে লিখে দিতে পারো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এই যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ওনারা বলছে দেখানোর জন্য লিখে দিবা দেখানো হলো, দেখানো হলো। ওকে, অথবা ইংরেজিতে শোডও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আশা করতে পারি যে অঙ্কটা বুঝছো। যদি ভালো লাগে, তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলো উপকারী, তাহলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। আর যদি কোনো পরামর্শ আমার জন্য থাকে, তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখতে পারো। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।